শীতের সময় গরমের জাত এবং গরমের সময় শীতের জাত লাগালে কখনোই ভালো ফলন পাওয়া যাবে না। লাউয়ের সেরা জাতগুলো হলো নাইস গ্রিন, সুপার গ্রিন, মাসাল সুপার, হাই গ্রিন, নবাব, গ্রিন ম্যাজিক, পল্লবী, ময়না, দোতরা সুপার, সুলতান। লাউয়ের জাত পরিচিতি বিস্তারিত ভিডিও শেষে দিয়ে দেওয়া হবে। লাউয়ের অধিক ফলন পেতে গর্ত বা মাদার মাটি তৈরি খুবই গুরুত্বপূর্ণ। গর্ত বা মাদা 1 হাত চওড়া এবং 1 ফুট গভীর করে তৈরি করতে হবে এবং মাথা থেকে মাথার দূরত্ব হবে 6 হাত। গর্তের মাটির 4 ভাগের 1 ভাগ কম্পোস্ট সার, টিএসপি 100 গ্রাম, খোল 100 গ্রাম, পটাশ 50 গ্রাম, বোরন 20 গ্রাম, জিপসাম 100 গ্রাম সবকিছু একসাথে মিশিয়ে মাটি উলটপালট করে দিতে হবে এবং এখানে 10 দিন পর বীজ বা চারা বপনের উপযুক্ত হবে। প্রথমে লাউয়ের বীজ আমরা 6 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখবো। আমরা পলিতে অথবা ট্রেতে চারা তৈরি করে নিতে পারি অথবা সরাসরি আমরা মাটিতে বীজ বপন করে দিতে পারি। বীজ সর্বোচ্চ আমরা 1/2 ইঞ্চি নিচে দিতে পারি। পলিতে চারা তৈরি করার জন্য হাফ অংশ মাটি এবং হাফ অংশ কম্পোস্ট সার দিয়ে মাটি তৈরি করতে হবে। এর ভিতর 1/2 ইঞ্চি নিচে বীজ বপন করে হালকা করে পানি দিয়ে দেবো। চারা যখন 4 পাতা হবে তখন এটি মাটিতে লাগানোর উপযুক্ত হবে। প্রতিটি মাদা বা গর্তে আমরা 2টি থেকে 4টি চারা পর্যন্ত লাগাতে পারি। চারা লাগানোর সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে যাতে গোড়ার মাটি ভেঙে না যায় এবং গোড়ার মাটি যে পর্যন্ত উঁচু ছিল আমরা সেই পরিমাণ মাটিতে পুঁতে দেবো। চারা 2-3 হাত লম্বা হয়ে গেলে আমরা নিচের দিকের শাখা এবং পাতাগুলো কেটে দেব। এগুলো না কাটলে পোকামাকড়ের আক্রমণ বেড়ে যায়। লাউ গাছ মাচা বা জাংলায় উঠে যাওয়ার পর আমরা এর ডগা কেটে দেব। এটি করলে এটা থেকে যে শাখা বের হবে এখান থেকে স্ত্রী ফুলের সংখ্যা অনেক বৃদ্ধি পাবে, ফলে ফলন অনেক গুণ বৃদ্ধি পাবে। যদি লাউ গাছে প্রচুর জালি আসার পরেও লাউ না টেকে তাহলে আমরা হস্ত পরাগায়ন করে দেব। পুরুষ ফুলের পরাগ আমরা স্ত্রী ফুলে লাগিয়ে দেব। পুরুষ ফুল ভাঙলে এক ধরনের পাউডারের মতো দেখা যায়, এটা আমরা স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে লাগিয়ে দেব। ভিডিওতে দেখতে পাচ্ছেন কিভাবে এটি করতে হয়। মাছি পোকার আক্রমণে অনেক লাউ পচে যায়, এজন্য আমরা ফেরোমন ট্র্যাপ এবং হলুদ আঠালো ফাঁদ ব্যবহার করব। এছাড়াও মাঝে মাঝে আমরা অ্যান্টাকল অথবা ম্যানসার স্প্রে করব। গাছে পোকামাকড়ের আক্রমণ বেড়ে গেলে আমরা নাইট্রো অথবা সেতারা স্প্রে করে দেব। লাউয়ের বিস্তারিত জাত পরিচিতি আপনারা উপর থেকে অথবা ডিসক্রিপশনে দেখে নিতে পারেন। গাছের গ্রোথ কম থাকলে আমরা ইউরিয়া পটাশ অথবা ডিএপি পটাশ গুঁড়ায় দিতে পারি এবং 15 দিন পর পর আমরা